বান্দা তুমি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। যদি বান্দা তুমি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলে তার জন্য আল্লাহ তাআলা একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতে আমরা যারা আছি, দুনিয়াতে আমরা যারা বসবাস করি, সবাই একটা পুরস্কারের আশায়, সবাই একটা পুরস্কারের উদ্দেশ্যেই আমরা যত ধরনের যত ইবাদত বন্দেগী আছে, যত ধরনের যত কষ্ট আছে সব কিছু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দক্ষিণগাঁও কোনাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়ে কিছু কথা বলা এবং কিছু কথা শোনা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? যদি বান্দা খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার খুশি বর্ণনা করার জন্য কিছু শব্দ আল্লাহ রাসূলের মাধ্যমে শিখায়া গেছেন। এই শব্দগুলা কি আমরা জানি? যদি আমরা সকলেই খুশি হয়ে থাকি, আল্লাহ রাসূলের শিখানো হাদিস অনুযায়ী একটু সবাই সমস্বরে জোরে সরে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কিছু, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছপালা নদী নালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন একমাত্র কে? এই সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, উদ্দেশ্য আছে না নাই? যদি আমার কথা বুঝে থাকেন তাহলে একটু সহজে উত্তর দিয়ে বলবেন, এই যে আল্লাহ তাআলা সমস্ত কিছু বানাইছেন, এই সমস্ত কিছু বানানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র বান্দা। আল্লাহ তাআলা আসমান বানাইছেন বান্দার সুবিধার জন্য, আল্লাহ জমিন বানাইছেন বান্দার সুবিধার জন্য, আল্লাহ তাআলা গাছপালা বানাইছেন বান্দার সুবিধার জন্য, আল্লাহ তাআলা নদী নালা বানাইছেন বান্দার সুবিধার জন্য, আল্লাহ তাআলা গরু ছাগল সমস্ত কিছু বানাইছেন বান্দার সুবিধার জন্য। বান্দা এই সমস্ত কিছু থেকে সুবিধা গ্রহণ করবে, এই সমস্ত কিছু থেকে সুবিধা ভোগ করবে। আর বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এটারও একটা উদ্দেশ্য আছে, আছে না? বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা আসলে কি আমরা সবাই জানি? আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা পাঠাইছেন শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করতে, এক আল্লাহ তাআলার বندگی করতে, ঠিক না? অন্য কোন উদ্দেশ্য আছে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
إلا ليعبدون আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। শুধুমাত্র কেবলমাত্র বান্দা তুমি এক আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি এক আমি আল্লাহ তাআলার গোলামি করবা, অন্য কারো গোলামি করবা না। বান্দা তোমারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি শুধু এক আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করবা না। বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, কোন গাছের পূজা করার জন্য নয়। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কোন মাছের পূজার জন্য পাঠাই নাই। বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা কোন মূর্তির পূজার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে কোন নেতার গোলামির জন্য পাঠাই নাই। বান্দা তুমি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। যদি বান্দা তুমি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারো, তাহলে আল্লাহর রাসূল বলে তার জন্য আল্লাহ তাআলা একটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। দুনিয়াতে আমরা যারা আছি, দুনিয়াতে আমরা যারা বসবাস করি, সবাই একটা পুরস্কারের আশায়, সবাই একটা পুরস্কারের উদ্দেশ্যেই আমরা যত ধরনের যত ইবাদত বন্দেগী আছে, যত ধরনের যত কষ্ট আছে সবকিছু করি। এইখানে আমরা যারা বসছি সবাই কিসের উদ্দেশ্যে বসছি ভাই একটু আওয়াজ দিয়ে যদি বলেন তাহলে বুঝবো। আমরা যারা এখানে আসছি বসছি সবাই কিসের উদ্দেশ্যে? এক আল্লাহকে রাজি সন্তুষ্ট করা। এক আল্লাহ রাজি সন্তুষ্ট হইয়া আমারে আপনারে কি দিবে? আমাকে আপনাকে জান্নাত দিবে। পুরস্কারটা কি? আল্লাহ ডাক দেয়া বলে, যদি কোন বান্দা এক আমি আল্লাহ তাআলার গোলামি করো, আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা জান্নাত লিখিয়া দিব।